আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি, পুরনো দেখা যায় ছোট বাচ্চাদের জামা থাকে, গেঞ্জির কাপড়ের থাকে, আমরা ব্যবহার করি না। তা এটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি, যেটা অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হবে। তাই বাড়িতেই খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। কিভাবে? সবার প্রথমে আমি দু কালার নিয়েছি, আপনারা এক কালারেও করতে পারেন, কিন্তু দু কালার নিলে দেখতে ভালো লাগবে বেশি, তাই দু কালারই নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমাদের কি করতে হবে, এই দেখুন সরু সরু করে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। দু কালারেই এখানে আমি দেখুন সবুজ নিয়েছি আর সাদা কালো নিয়েছি। এখানে আমি দুটোই কি করব, মানে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি অলরেডি আগে থাকতেই কেটে কিন্তু রেডি করে নিয়েছি। এই দেখুন দু কালার এখানে আমার। আর এইভাবে কেটে কি করতে হবে, আমাদের না জোড়া দিয়ে নিতে হবে। আপনারা মেশিনে বা হাতেও এইভাবে দেখুন, এই যে আমি এখানে হাতে সুচ দিয়ে এইভাবে মানে সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, আর দেখুন যেটা আপনারা ফিতাটা কাটবেন বেশি কিন্তু চওড়া বা মোটা করে নয়, দেখুন এরকম সরু সরু করেই কিন্তু কাটবেন। এই দেখুন দুটো দেখুন একই মাপ আমি মেজারমেন্ট করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি করে আছে, আপনারা হাফ ইঞ্চি করেও কাটতে পারেন, কিন্তু 2 ইঞ্চি করে কাটবেন না, তাহলে সেটা আবার বেশি বড় হয়ে যাবে, ভালো লাগবে না। এবার আমাদের যেটা করতে হবে, দুটো এই যে আমরা দড়ি তৈরি করে নিয়েছি, দু কালারের দড়ি। এবার এই দড়ি দুটোকে কি করব, আমরা একসঙ্গে জুড়ে নেব। এই যে দেখুন আমি সবুজ কালার আর এখানে যে আমি আর একটা কালার নিয়েছি সেটাকে এইভাবেই জুড়ে নিচ্ছি, মানে সেলাই করে নিচ্ছি যাতে এটা না খুলে যায়। এই যে এইভাবে আমাদের ভালো করে একটু সেলাই করে নিতে হবে, তাহলে খুলবে না আর জিনিসটা করতেও সুবিধা হবে। এভাবে সেলাই করে নিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে 5 লিটার বা আপনারা 2 লিটারের বোতল নিয়ে নিতে পারেন, কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল, যে কোনো বোতলই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তা আমি এখানে এই বোতলটা নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করতে হবে, বোতলটাকে যেহেতু এখনও অনেকটাই বড় রয়েছে দেখুন, এর জন্য আমি এইভাবে বোতলটার বেশ কিছুটা অংশ কেটে নিচ্ছি। আপনারা যত বড় করবেন সেই হিসাবে কেটে এটাকে রেডি করে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি কেটে নিলাম। এবার আমাদের 1 ইঞ্চি গ্যাপ দিয়ে পুরো বোতলের নিচটা কাটতে হবে। এই দেখুন এইভাবে, বেশি কিন্তু মোটা করবেন না, তাহলে ভালো লাগবে না। তাই এইভাবে 1 ইঞ্চি বা আপনারা হাফ ইঞ্চি করেও কিন্তু কাটতে পারেন। এই দেখুন আমি এখানে 1 ইঞ্চি করে, আপনারা যদি আন্দাজটা বুঝতে না পারেন, সবার প্রথমে পেন্সিল নিয়ে মাপ দিয়ে নিন, পেন্সিল বা পেন দিয়ে। তারপর এইভাবে এই যে দেখুন এরকম 1 ইঞ্চি করে কেটে নিন। এই যে আমি এখানে কেটে নিয়েছি। এরকমভাবেই পুরো বোতলের চারপাশটাই কিন্তু আমরা কেটে এটাকে রেডি করে নেব। আর নিচের অংশটাকে কাটবো না, নিচের অংশটাকে জোড়া রাখবো আর বোতলটার চারপাশটায় এইভাবে কেটে নেব। পুরোটাই বোতলের অংশ দেখুন এইভাবে কেটে নিলাম। আর এই যে বোতলের ওপরের অংশটা আমরা রেখেছি না, এটাকে কিন্তু কাটবো না, এটাকে পরে ইউজ করব, তাই এটাকে সাইডে রেখে নিচ্ছি। এই যে বোতলটা এখানে আমার কাটা হয়ে গেল। আর আমরা যে দড়ি তৈরি করে নিয়েছি, কি করব, এই যে দেখুন যে কোনো একটা পাশে এটাকে আমাদের এইভাবে বাঁধিয়ে নিতে হবে। এই যে এইভাবে নিয়ে নিলাম। এবার আমরা দুটো কালার, সবার প্রথমে কি করব, এইভাবে আমরা ঘুরিয়ে নেব। একটা কি করতে হবে দেখুন, একবার আমরা সবুজটা ঢোকাচ্ছি, একবার আমরা এই যে সাদাটা এইভাবে ঢোকাচ্ছি।
ঠিক এরকমভাবেই এইভাবে দেখুন পুরোটা আমাদের তৈরি করে নিতে হবে। এই যে একবার সাদাটা আর একবার সবুজটা, মানে একটা ঘর সবুজ থাকবে, একটা ঘর সাদা থাকবে। এই যে এইভাবেই আমাদের এগাতে হবে। আর এটা করতে বেশি সময় লাগবে না, খুব দ্রুতই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। জিনিসটা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এইভাবে আমরা পুরোটাই বুনে নেব, মানে বুনে বলতে আমি এটাকে বোঝাতে চেয়েছি যে এইভাবে পুরোটা করে নেব। দেখুন এক ঘর সাদা দিচ্ছি আর এক ঘর সবুজ দিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের একটা লাইন দেখুন কমপ্লিট হয়ে গেছে। এই যে এইভাবে আবারও আমরা এইভাবেই বুনবো, একটা ঘর সবুজ আর এইভাবেই দেখুন আমাদের কিন্তু বুনে নিতে হবে। মানে একবার সবুজ গেঞ্জির কাপড়টা দিচ্ছে আর একবার কালো গেঞ্জির কাপড়টা, এইভাবে ধীরে ধীরে বুনতে হবে। অতিরিক্ত কিন্তু টাইট করা যাবে না, আবার অতিরিক্ত ঢেলাও ছাড়া যাবে না। মিডিয়াম করেই এটাকে আমরা পুরোটা এইভাবে দেখুন বুনে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে যখন বুনতে থাকবো খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এই দেখুন ধীরে ধীরে পুরোটাই এইভাবে বুনে নেব। এখানে আমার অনেকটাই দেখুন বোনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন এখানে আমার তৈরি হয়ে গেল। আর বাকি যেটুখানি অংশ আছে সেটুখানিও আমি আবার এইভাবে মানে একবার ভেতরে দেব সবুজটা, তার উপরে দেব কালোটা। একটু দেখে নিন, দেখে নিলে কিন্তু জিনিসটা আপনাদের তৈরি করতে বেশি সুবিধা হবে। আপনাদের বাড়িতে যদি 5 লিটারের জলের বোতল থাকে বা কোনো 5 লিটার 2 লিটারের ড্রাম থাকে সেটা দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। আপনারা রান্নাঘরে রাখতে পারেন কিংবা আপনাদের ডাইনিং টেবিলের ওপরে শোকেসে রাখতে পারেন। এটার জন্য টাকা পয়সাও খরচা হচ্ছে না, আর অনেকটা যে সময় ব্যয় করতে হবে তাও না। খুব দ্রুত তাড়াতাড়ি এটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এইভাবে চলুন তাহলে পুরোটাই আমি যেটুখানি বাকি আছে পুরোটাই রেডি করে নিই। এই দেখুন পুরোটা রেডি হয়ে গেছে। আর ওপরের দিকটা যে সামান্য একটু অংশ বাকি আমাদের রয়েছে সেটাকে আমরা কভার করে নেব। বোঝাও যাবে না যে আমরা এটা কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে তৈরি করেছি। যে অংশটা আমাদের শেষ হয়ে গেল কাটিং করলাম, সেটাকে কি করব, কোনো কিছু আপনারা এইরকম সরু কিছু নিয়ে নিন। এটাকে আপনারা এই কাপড় দুটোকে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিন। এটা কিন্তু আর সহজে খুলে যাবে না। এবার আমরা কিভাবে এটাকে কভার করব। এবার দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ কাপড় নিয়ে নেব, সবুজ কাপড় নিয়ে নিচ্ছি। ওপরের যে বাড়তি অংশটা রয়েছে বাড়তি অংশের মধ্যে আমি কি করব, এই যে এইভাবে সবুজ কাপড়টা দিয়ে ভালো করে আমাদের এটাকে মানে কভার করে নিতে হবে। তাহলে কিন্তু যে প্লাস্টিকের বোতলের সামান্য অংশ দেখা যাচ্ছে সেটা দেখা যাবে না। এখানে সবুজ বা আপনারা কালো যে কোনো কালার পছন্দ, আপনাদের যেরকম গেঞ্জি হবে সেই কালারের নিয়ে নেবেন। এখানে আমি সুচ সুতো নিয়ে নিয়েছি, সুচ সুতোর সাহায্যেই এইভাবে ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি, তাহলে আর খুলবে না। আর আপনারা যদি সেলাই করতে না চান তাহলে ব্লু গান যে আঠা হয়, ব্লু গান আঠা দিয়েও আপনারা পুরোটাই কভার করে নিতে পারেন। চলুন এইভাবেই আমি পুরোটা কিন্তু সেলাই করে নিই, তাহলে এটা খুলবে না, খুব ভালো হবে, অনেক দিন টেকসই হবে। দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম, পুরোটা সেলাই আমার হয়ে গেছে। এবার একদম শেষের জায়গাটায় একটু ভালো করে সেলাই করে আমি এখানে গিট দিয়ে নিচ্ছি, যাতে এটা সহজে
খুলে না যায়। এরপর কি করব, দেখুন এটা কিন্তু আর আমাদের বোঝা যাচ্ছে না যে আমরা বোতল দিয়ে তৈরি করেছি। এটাকে আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন, বাচ্চাদের পড়ার টেবিলে রাখতে পারেন, পেন পেন্সিল রাবার রাখার জন্য দেখতে ভালো লাগবে। বা এখানে আমি একটু হ্যান্ডেল ব্যবহার করব, এর জন্য দেখুন বোতলের যে ওপরের অংশটা কেটেছিলাম এইভাবে আমি এটাকে একটু মোটা করে কেটে নিচ্ছি। এটাকে আমরা হ্যান্ডেল হিসাবে সহজেই ব্যবহার করতে পারবো। এবার আমি এটাকে কি করব, যে সবুজ কালারের এখানে কাপড় রয়েছে, গেঞ্জির কাপড়টা দিয়ে খুব ভালো করে এটাকে সব এইভাবে কভার করে নেব, তাহলে বোতলের অংশটা আমাদের বোঝা যাবে না। তাই এইটাকে খুব ভালো করে কভার করে নিচ্ছি, আর একদম শেষ প্রান্তে এইভাবে একটু সেলাই করে দিচ্ছি যাতে খুলে না যায়। দুপাশেই আমি সেলাই করে পুরো রেডি করে নিয়েছি। এবার দেখুন কি করব, এই যে আবারও সুতোর সাহায্যে হ্যান্ডেলটাকে ভেতরের দিকে রেখে এইভাবে সেলাই করে নিচ্ছি, তাহলে আর হ্যান্ডেলটা আমাদের খুলবে না, একদম ফিক্সড হয়ে যাবে। আপনারা এটাকে রান্নাঘরে রাখতে পারেন, রান্নাঘরে ছুরি কাঁচি কিংবা আলু ছুলনি বা হ্যান্ড উইস্কার এগুলো রাখার জন্য, ডাইনিং টেবিলেও ব্যবহার করতে পারেন, চামচ রাখার জন্য দেখতেও সুন্দর লাগবে, আর আপনাদের টাকা পয়সা খরচ করেও কিন্তু চামচ রাখার কোনো রকম স্ট্যান্ড কিনতে লাগবে না। এইভাবে আমি দুপাশের হ্যান্ডেলই খুব ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে এটা সহজে খুলে না যায়। দেখুন তাহলে কত সুন্দর জিনিস আমাদের তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতে। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা যদি নিজেরা হাতে তৈরি করেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। পুরনো জামা কাপড়টাও ইউজ হয়ে গেল, আর বোতল দিয়ে একটি অসাধারণ জিনিস আমাদের তৈরি হয়ে গেল। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের।